নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা হবে সেটা হচ্ছে 48 ঘন্টার মধ্যে আপনার পার্টনারের এনার্জি কি থাকবে অ্যান্ড তার মনের ভিতরে কি কি পরিবর্তন আসবে, কি আসবে না আসবে সব কিছুই দেখবো। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং। তার আগে আমি দেখি নামের অক্ষর কিছু ম্যাচ হয় কিনা এখানে। ঠিক আছে, কালেকটিভ এনার্জি ডিভাইনকে প্রে করুন যাতে সঠিক গাইডেন্স সঠিক জিনিসটা আপনি বুঝতে পারেন। আর নামের অক্ষরগুলো একটু দেখে নিই, নামের অক্ষরগুলো কী কী বেরাচ্ছে। ঠিক আছে, ওকে। তো ফার্স্ট অফ অল এন দিয়ে হতে পারে, নীলা হতে পারে, নীলাম হতে পারে, নিশা হতে পারে, এ দিয়ে হতে পারে, না হতে পারে, এই মুহূর্তে উনি না বলছেন। ঠিক আছে, জেড দিয়ে হতে পারে, বি দিয়ে হতে পারে, জে, পি, এফ, ফাতেমা, এম, কে। ঠিক আছে, আরও কিছু অক্ষর নিই। ওকে, এক্স এনার্জিটা তো আসবেই। এক্সের জন্য আই থিঙ্ক দেখছেন, এখনও পর্যন্ত অপেক্ষা করছেন যে এক্স আসবে কিনা, তাই না? অনেকেই অপেক্ষা করছেন। ই, ভি অ্যান্ড এস, এই অক্ষরগুলো আপনার সঙ্গে বা আপনার পার্টনার বা যে জায়গায় আপনি থাকেন বা যে জায়গায় আপনার পার্টনার থাকে কোনোভাবে ম্যাচ করতে পারে। এবারে অনেকে বলতে পারেন দিদি এগুলো ছাড়া কি আমাদের রিডিংটা হবে না? হ্যাঁ হবে। এটা জাস্ট দেখে নিলাম, কিছু মানুষের জন্য খুব স্পেসিফিক হতে পারে, আর কিছু মানুষ যদি নাও ম্যাচ করে কোনো প্রবলেম নেই, সবাই দেখতে পারে। ওকে, এখানে দেখব কিছু ডিভাইন গাইডেন্স 24 ঘন্টার মধ্যে বা কিছু আসতে চলেছে কিনা। ওকে, তো এখানে অনেকেই হতে পারে আধা লাভের হাফ পার্ট আপনার কাছে আছে, হাফ পার্ট ওনার কাছে আছে, মানে এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন। ঠিক আছে, আধা সেই কারণে হতে পারে আপনি ওনাকে ছাড়তে পারছেন না, কোনো মতেই ছাড়তে পারছেন না। ট্রান্সফরমেশন হতে পারে। অ্যান্ড ইং অ্যাংয়ের সাইন এখানে পাইসিস হতে পারে, বা ইং অ্যাং এটাও একটা গোল সাইকেল একটা হচ্ছে আপনাদের মধ্যে। সাইকেলটা আপনি বুঝতে পারবেন কি সাইকেল ব্রেক হতে পারে। এখানে কিংয়ের এনার্জি, আপনার পার্টনার কিংয়ের এনার্জিতে আসতে চলেছে। মানে দেখুন, এটা প্রসেস। কিং আজকে বললাম আমি কিং, আমি রেসপন্সিবিলিটি নেব, এটা হয় না। আমি নিজের মধ্যেও আপনারা দেখবেন যে আজকে কোনো কিছু ঠান নিলেন যে এগুলো আমি করব না, ধীরে 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 1 মাস 2 মাসে সেটা কিন্তু প্রসেস হয়। একদিনে বললাম, 2 দিন করলে তারপরে মনে হয় যে না আর পাচ্ছি না, তাই না? এটা জেনারেল ব্যাপার, সেটা আপনার পার্টনারের প্রতিও সেই যে নিয়মটা লাগু হয়। তো কারণ প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, কারণ অনেক সময় আমাদের খুব বেশি এক্সপেকটেশন থাকে, উনি মনে হয় তুরন্ত চেঞ্জ হয়ে একদম চলে আসবেন পাগলের মতো। সেটা সম্ভব নয়, বাস্তবের দিক থেকে দেখলে সেটা সম্ভব নয়, স্পিরিচুয়ালিটির দিক থেকেও দেখলেও এটা সম্ভব নয়। ধীরে ধীরে হয় সব কিছু। ঠিক আছে, যেমন রান্না করতে ভাত ফুটাতেও চাল থেকে ভাত একটা ট্রান্সফরমেশন, ভাতটা হতেও টাইম লাগে মোটামুটি 20 মিনিট থেকে 1 ঘন্টা, যেমন যেটা সিচুয়েশন, কেউ উনুনে করে কেউ গ্যাসে করে, তাই না? এবারে দেখতে হবে কোন জায়গায় কেমনভাবে করা হচ্ছে, সেটাও ম্যাটার করে। যেমন গাছ, ঠিক আছে, আমি তো গাছ লাগাতে গাছকে খুব ভালোবাসি, মানে গাছ আমার প্রাণ। গাছের থেকে আমি অনেক কিছু শিখছি, শিখবো। কোনো মাটিতে একই বাগানে কোনো জায়গায় গাছ লাগালাম, হলো না, সেই গাছটা তুলে এনে অন্য সাইডে লাগালাম, সেটা কিন্তু বড় হয়ে গেল। ঠিক আছে, এটা অনেক সময় সময়ের ম্যাটার করে, অনেক সময় মাটি। আপনার ভাগ্য খারাপ না, আপনার সময় খারাপ, বা আপনি যে জায়গায় ইনভেস্ট করছেন সেই ব্যক্তিটা হয়তো যোগ্য না। ওকে, তো কিংয়ের এনার্জি আসতে চলেছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি কিছু মিসিং পার্ট। যে নামটা খুব বেশি লাঠি, আপনার জন্য কেউ স্ট্যান্ড নিতে পারেন, বা আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন। পাতা লিপস, নতুন লাইফে নতুন শুরু হতে চলেছে। ট্রান্সফরমেশন খুব দেখতে পাচ্ছি। হোপ রাখতে পারেন নিজের লাইফে, এমন না যে হোপ ছাড়া মানুষ বাঁচতে পারে না, ডিজায়ার ছাড়া মানুষ বাঁচতে পারে না, এটাও সত্যি। আমি যদি কোনো ডিজায়ার হোপ না রাখি, আমি তো মানে মৃত্যুকে তখন ম্যানিফেস্ট করব, তাই না? হোপ ডিজায়ার রাখতে হয়, কিছু না কিছু ফেথ রাখতে হয় লাইফে। ঠিক আছে, তখন আরও নেগেটিভিটি ধরে আছে যে আমি কোনো ডিজায়ার রাখবো না, লাইফটা আমার শূন্য, আমি তখন মনে হবে যে আমি মরেই যাই, আমার জীবনে তার কি সব কিছু তো শেষ, এরকম। তো হোপ ডিজায়ার না থাকলে মানুষ নিজের লাইফে এগাতে পারেন। তো হোপ ডিজায়ারটা সবসময় রাখবেন মনে। গোলাপ ফুল এখানে দেখাচ্ছে, আপনি গোলাপ ফুলের মতো হন। গোলাপ ফুল ব্যাপারটা হচ্ছে, আপনি দেখবেন বাগানে বা মাটিতে টবে যে কোনো নর্মাল গাঁদা গাছ, আদার্স জিনিয়া, আদার্স গাছ লাগালে, জাস্ট আজকে গাছ নিয়ে একটু বেশি চর্চা করছি, কিছু মনে করবেন না, আরামসে হয়ে যায়। বাট গোলাপ গাছে হাড় গুঁড়ো দাও, সার গুঁড়ো দাও, খোল দাও, এই দাও ওই দাও সেই দাও, মাসে মাসে 4-5 বার করে খাবার, 10 দিন মানে খাবারই দাও ডেলি,
ঠিক আছে, তবে গিয়ে গোলাপটা ফুল ফুটবে, নাহলে রেখে দিলে সেই বছরে একটি ফুল দিবে, তাই না? তো সেই রকম আপনি নিজেকে গোলাপ মানে স্ট্যান্ডার্ড হাই ভ্যালুড হন। এখানে ডিভাইন গোলাপ ফুলটা দেখাচ্ছে, এখানে ফুলটা হাই ভ্যালুড, ঠিক আছে? রাস্তায় পড়ে থাকা সেই ফুল না, হাই ভ্যালুড হন। আপনি চুজ করবেন, আপনার হাতে পাওয়ারটা রাখুন। ভয় ফিয়ার যে আটকে আছি, না চলে গেলে আমি কি করব, মরে যাব, সেইখান থেকে একদম পুরোপুরি নিজের থেকে বার করুন। আপনার মধ্যে পাওয়ার, আপনি কমেন্ট যে আমি এটা চাই, তুমি পারবে তো ঠিক আছে, না হলে ঠিক আছে। তো এই জিনিসটা ডিভাইন বলছে যে আপনি নিজের ভ্যালু বুঝুন। ভ্যালুটা আপনি বুঝতে পারছেন না, নিজের ভ্যালু, ছেলে বা মেয়ে, ভ্যালু বুঝুন। সঙ্গীত গানের মাধ্যমে আপনি কিছু পেতে পারেন। 48 ঘন্টায় মুকুট এখানে দেখাচ্ছে, মুকুটের বোথ সাইডের ইউনিয়ন হতে পারে অনেকের, ঠিক আছে? অ্যান্ড সাইকেল অনেকের ইন্ড হচ্ছে। ডিভাইন এঞ্জেল আপনার সাথে আছে, ঠিক আছে? এখানে করি অ্যাস্ট্রাল ট্রাভেল এখানে দেখতে পাচ্ছি, হতে পারে আপনি কোনো স্বপ্ন বা ড্রিমে কিছু মেসেজেস পেতে পারেন, ঠিক আছে? অ্যান্ড বাস, কাউকে বাস দিবে না, আই থিঙ্ক। যাই হোক, এই এঞ্জেল আছে, এঞ্জেল খুব বেশি আপনার এই দুটো দিন বা এই টাইমটাতে খুব সাপোর্ট করবেন দেখতে পাচ্ছি। বন্দুক একদম মাথা, মনে হচ্ছে পুলিশ কেউ হতে পারে, নাহলে মাথা এত গরম যে মেরেই দিই মনে হবে, ঠিক আছে? অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি সফট বল, তো হতে পারে একটু সফট হতে হবে আপনাকে, অতিরিক্ত রাগ আসতে পারে, সানের কনফিডেন্ট আসবে। অ্যান্ড ট্রান্সফরমেশন, ঠিক আছে? তো এই জিনিসগুলো 24 ঘন্টা আপনার অ্যান্ড আপনার পার্টনারের এনার্জি। তো চলুন ট্যারোটটিকে দেখি, ট্যারোটটিকে কি বলা হয়। তো আপনার এনার্জিটাই আগে নিই, এখান থেকে নিই। ও মাই গড, ধূপের এগুলো অ্যাকচুয়ালি হিল কুইনের রিডিংটা বানালাম এখনই বসে বসে, তো ধূপটা পুরো এখানে পড়ে গেছে। হিল কুইনটা, আপনারা হিল কুইন ট্যারোটটা যে আমার একটা চ্যানেল আছে, ওটাকে ইয়ে করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন বা ওটাকে ফলো করে রাখুন। ওটাতে কিন্তু খুব ভালো ভালো ভিডিও দিই আমি, কিন্তু এটাতে তো নর্মাল কারেন্ট ফিলিং বেস রিডিং দিই, তাই না? ওইটাতে দেখবেন স্পেসিফিক টাইপের রিডিং দিই কিন্তু আমি। ওটা অবশ্যই ফলো করে রাখুন, যারা স্টার ম্যাটেল জানতে চান, টুইন ফ্লেমের জানতে চান, ওয়ান সাইডেড জানতে চান, ক্রস রিডিং জানতে চান, তো হিল কুইন ট্যারোট পিঙ্কি রয়, ওটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার এনার্জিটা কি এই মুহূর্তে? ওকে, আপনি অনেক কিছু বলতে চাইছেন, হড়বড়ির মধ্যে আছেন মনে হচ্ছে খুব বেশি। পার্টনারের নাম অ্যান্ড ডিভাইনকে প্রে করুন যাতে সঠিক গাইডেন্সটা আপনি পেয়ে যান। পেজ অফ সোর্স, স্পাই করছেন আপনি আপনার পার্টনারকে খুব বেশি এই মুহূর্তে। কি করছেন? আপনার সন্দেহ উনি থার্ড পার্টির সঙ্গে কিছু করছে কি না, থার্ড পার্টি নিয়ে খুব সন্দেহ আপনার, যে কার সঙ্গে কত ঘন্টা কি কথা বলছে। একটু দেখি তো একটু ট্যারো রিডিং করিয়ে কারোর সঙ্গে ওনার চলছে কিনা, বা কি এরকম টাইপের একটা স্পাই এনার্জি দেখতে পাচ্ছি। পেজ অফ পেন্টিকাল, বাট নিজের মধ্যেই আছেন, নিজেকে লুকিয়ে রেখেছেন, ওনাকে দেখাতে নিজের ভাও রেখেছেন, মানে নিজের কে কন্ট্রোলে রেখেছেন। আপনি বুঝতে দিচ্ছেন না যে আপনি ওনাকে স্পাই করছেন। মাঝে মাঝে 5 অফ পেন্টিকাল, খুব একাকিত্বতা ফিল হচ্ছে আপনার, ঠিক আছে? মনে হচ্ছে যে আপনার লাইফে কেউ নেই, আপনিও কোল্ড হয়ে গেছেন, আপনি ওনার দিকে ফিরে তাকাচ্ছেন না, আপনি মানে চান উনি আসুক আপনার কাছে, বাট আপনি না সেইভাবে ওনাকে কল মেসেজ করা বা ওনার নিয়ে জানা, ওনাকে কৌতূহল দেখানো সেরকম না। কথা বললে কথা বলছেন, না বললে না বলছেন। ভিতর থেকে একটা ছটপটিনি আছে, মিথ্যা কেন বলবো, এখানে আছে, অনেকেরই ভিতর থেকে ছটপট করছেন যে উনি আপনার কাছে ডেলি মেসেজ করুক, ভালোভাবে আপনার খবর নিক, কারণ এখানে আপনি একটা স্টেবিলিটি চাইছেন, ঠিক আছে? হ্যাঁ, কলের এনার্জি, 8 অফ ওয়ান্স, কলের অপেক্ষা করছেন, বাট কিছু ফাইট মনে হচ্ছে মাঝখানে হয়েছিল 5 সপ্তাহ আগে, 5 দিন আগে, জানুয়ারি মাসে, ঠিক আছে, 2024-এ বা 25-এও হতে পারে। তো ফাইটটা মাঝে মাঝে মনে পড়ছে, যে আপনার মধ্যে ওনার সঙ্গে একটা ফাইট হয়েছিল বা একটা কনফ্লিক্ট আপনার মনের মধ্যেও চলছে, যে আদৌ উনি কি মনে করলো ওনার ভিতরে, আমি যে এত কিছু বললাম উনি কি বুঝতেও পারলো আদৌ না, সেই আগে ধারণা নিয়ে আগে সেই ওই সব নিয়ে পড়ে আছে। তো ওইটা একটা মাইন্ডের মধ্যে আছে। এই মুহূর্তে আপনি ফুলের এনার্জিতে আছেন, স্যারেন্ডার মোডে আছেন, অনেক কিছু উইজডম গেইন করেছেন, বাট আপনি চাইছেন নিজের লাইফটা নিজের মতো চলতে।
আর নতুন কিছু খুঁজতে, ঠিক আছে, লাইফে। অ্যান্ড এখানে জাজমেন্ট আছে। ওকে, 9 অফ সোর্স, অনেকের ঘুম হচ্ছে না, অ্যাংজাইটি আছে, ডিপ্রেশনে আছেন, সাফোকেশন খুব বেশি হয় মনে হচ্ছে, বডি হার্টবিট খুব বেশি, মনে হচ্ছে অনেকের খুব বেশি হার্টবিট ফাস্ট ফাস্ট চলে, বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঠিক আছে, রাতে ঠিকমতো ঘুম হয় না, ঘুমটা হয়তো লেট, রাতের পরে ঘুমটা আসে ভোর দিকে, নানা রকম ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা, ঘর পরিবার, ঠিক আছে, ফ্যামিলি, ইভেন প্যারেন্টসের প্রবলেম কিছু দেখতে পাচ্ছি, নানা রকম, ইভেন যারা ম্যারিড আছেন তাদের সংসারে প্রবলেম, সব কিছু ঘিরে আপনি যেন ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। আপনি না খোলা একটা যে নিজের মতো করে জীবন কাটাবো সেই মানে ইয়েটা পাচ্ছেন না। ওকে, তো এইটা 24 ঘন্টার মধ্যে, এই 24 বলছি 48 ঘন্টার মধ্যে আপনাদের থাকতে পারে, ঠিক আছে, ওয়েটিং মোড, কখন কল করবে, কারণ আপনার মনে হয় যে ওই মানুষটাই আপনার সব কিছু বোঝে, ওই মানুষটা আপনাকে বুঝতে পারে, আপনার কথা মানে আপনার সঙ্গে একটা শান্তি ফিল আপনার ওই মানুষটার সঙ্গেই হয়। যতই আপনি রাগ করুন, অভিমান করুক, তাও আপনি ওয়েট করে আছেন, সেই মানুষটা আপনাকে বুঝবে, সেই মানুষটা আপনাকে এই পেন থেকে বার করবে, এই মানুষটাই আমাকে হেল্প করবে, মানে মানসিক দিক থেকে কোথাও না কোথাও, জানেন আপনি বাস্তবের দিক থেকে উনি একটা কোনোভাবে হেল্প করতে পারেন না, সাপোর্ট করতে পারেন না, সব কিছু আপনি করেন, তাও আপনার ভিতর একটা এক্সপেকটেশন আছে যে সে হয়তো কখনো আমার ভালোবাসার প্রতিদান দিবে, আমাকে ভালোবাসবে, এরকম একটা এনার্জি আপনার দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলুন দেখে নিই আপনার পার্টনারে কি চলছে। আপনারটাই ভালো করে করলাম যাতে আপনি ভালো করে বুঝতে পারেন। কি চলছে? অ্যাডভেঞ্চার, রিবার্থ, আপনার পার্টনারের মানে একটা ট্রান্সফরমেশন হচ্ছে কিন্তু, ঠিক আছে। এবার ট্রান্সফরমেশনের কথা শুনে শুনে অনেকে পেকে গেছেন, মানে কী ট্রান্সফরমেশন হচ্ছে ভাই, কিসের ট্রান্সফরমেশন হচ্ছে, আমি তো কোনোভাবে তার চেঞ্জেস দেখতে পাচ্ছি না। হ্যাঁ, চেঞ্জেস আপনি দেখতে পাচ্ছেন না, খুব স্লো প্রসেস, কারণ উনি ট্রান্সফরমেশন হচ্ছে, বাট উনি বারবার ট্রান্সফরমেশনে একটা হয় না, আমরা কিছুটা গিয়ে আবার পুরনো জায়গায় ফিরতে, কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি, নিজের সাইকেলে থাকতে ভালোবাসি, নতুন অ্যাডভেঞ্চারে আমরা ভয় পাই যে আমি নিজেকে হারিয়ে দেবো কিনা। তো সেম পদ্ধতি আমাদের মধ্যেও হয়, কারণ দেখবেন আপনি নিজের লাইফেও নোটিস করে দেখবেন একটাই ট্রিগার বারবার পাচ্ছেন, সেই ট্রিগারটাকে আপনি যদি পুরোপুরি জড় থেকে হিল না করেন, জড় থেকে না ফিয়ারটাকে বার করেন, সেটা আজকেই হিল করলেন অল্প অল্প, 2-4 মাস পর, 6 মাস পর, পরের বছর সেই সেম জিনিসটাকে আপনাকে ফেস করতে হয়, যতক্ষণ না মন থেকে সেই ফিয়ারটাকে হাটিয়ে দিতে পারছেন। তো সেম জিনিস আপনার পার্টনারেরও, মানে আলসিভাবে ট্রান্সফরমেশন করে আবার সেই পুরনো পর্যায়ে চলে যায়, এরকম টাইপের হচ্ছে। তো রিবাদ এখানে কিন্তু অ্যাডভেঞ্চার হচ্ছে ওনার লাইফে, এবার ডিভাইন ওনাকে আর ছাড়বেন না, ডিভাইন একদম কোষে বেঁধে ওনাকে ধরে রেখেছেন যে হ্যাঁ ভাই, তোকে নতুন ভিজনে আসতেই হবে, নতুন পরিবর্তন করতে হবে। দেখুন এখানে কি সুন্দর জিনিসটা মানে সিকোয়েন্সে বেরিয়েছে, অ্যাডভেঞ্চার, রিবার্থ, তারপর হচ্ছে নিউ ভিজন, দেখতে পাচ্ছেন, মানে এটা আমি নিজের থেকে বার করিনি ভাই, নিজের থেকে চলো ভাই বার করে, এটা নিজের থেকেই ডিভাইন দিল আমাকে। তো এখানে প্রথমে উনি নিজেকে খুঁজছেন, এখন একা আছেন, আই থিঙ্ক আপনার সঙ্গে সেরকমভাবে কথাবার্তা চলছে না, তাই না, খুব কম বা একদম নো কন্ট্যাক্টে আছেন, একা পথে চলার চেষ্টা করছেন, নিজের লাইফটা জানার চেষ্টা করছেন, অ্যাডভেঞ্চার যেটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছেন, কারণ গাধা বা এই উট মানে উনার লাইফেও উনিও খুব বেশি গিভার এনার্জি, ঠিক আছে, ওনাকেও সবাই খায়, মানে নিংড়ে নেয় একদম, যেমন আপনার মনে হয় উনি আপনাকে নিংড়ে নিচ্ছেন, উনি আপনার ক্ষেত্রে রিসিভার, বাট উনার নিজের লাইফে উনি কিন্তু গিভার এনার্জিতে। তো এখান থেকে উনি ট্রান্সফর্ম হচ্ছে, মানে আগে ওনাকে যেমনভাবে তেমন ম্যানিপুলেট করে মানুষ বা ফ্যামিলি, ইভেন মা বাবা ভাই বোন, ঠিক আছে, ওয়াইফ যদি হয় বা হাজব্যান্ড হয়, বাচ্চা, যেমনভাবে ম্যানিপুলেট করে ওনাকে শুধু গাধা আর ঘোড়া মানে উটের মতো করে ব্যবহার করে নিতেন, বাট এখন সে মানে সিংহের এনার্জি, সিংহ কি নির্ভয়, আমি নিজেরটা কনফিডেন্ট, ঠিক আছে, আমি নিজের ভ্যালু বুঝবো, আপনাকে যেটা আমি বললাম, আপনাদের যেটা বললাম যে ভ্যালু বুঝুন, সেম জিনিস ওনার সাথেও হচ্ছে এই মুহূর্তে, নিজের ভ্যালু, নিজের কি চাই ক্লিয়ার, ঠিক আছে, সাহস,
পুরনো যে বিলিফগুলো ধরে রেখেছে, পুরনো জিনিসগুলোর থেকে বেরাচ্ছে আপনার পার্টনার। ঠিক আছে, এইটা হলে এটা, এটা হয় না, এটা হয় না, ওটা হয় না, এটা হয় না। নিজের ভালো, এইটা আপনার জন্য খুব ভালো। এবারে এই জিনিসটা খুব ভালো যে নিজেকে উনি বুঝতে পারছেন, জানতে পারছেন। নিজেকে যত বুঝবেন তত আপনার প্রতি ওনার ভালোবাসাটা বুঝবেন যে আপনি ওনার লাইফের কে। ঠিক আছে, না হলে ওই থার্ড পার্টি সিচুয়েশন নিয়েই বসে থাকবেন, আর আপনার মনে হবে যে উনি সবাইকার জন্য করছে, আমার জন্য কেন করছে না, তাই না? তো এখানে নিউ ভিজন ওনার লাইফে, নতুনভাবে ভার্সেন, নতুনভাবে উনি তৈরি হচ্ছেন, নতুন এম্পায়ার এনার্জি বা এমপ্রেসের এনার্জিতে। ওকে, ওনার লাইফে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, পোস্টপোনমেন্ট এই মুহূর্তে হতে পারে, আপনাদের ইউনিয়নটা পোস্টপোনমেন্ট আছে। আর এই 2-3 দিনের মধ্যে, আমি বলবো 48 ঘন্টা নিয়েছি তো, আমি এখানে বলবো 7 দিনের রাখুন। 48 ঘন্টা রিডিংটা আসছে, বাট এটা প্রসেস হতে হতে 7-8 দিন লেগে যাবে, 10 দিনও লেগে যেতে পারে, 1 মাসও লেগে যেতে পারে। ঠিক আছে, আমি কোনো মানে মিথ্যা হোক বা মিথ্যা, হ্যাঁ 48 ঘন্টার মধ্যে একদম ম্যাজিক্যাল ট্রিক হয়ে যাবে, একদম পাগল হয়ে যাবে, নো, একদম না। এই প্রসেসটা 1 মাসও চলতে পারে। ঠিক আছে, 1 মাস নো কন্ট্যাক্টও থাকতে পারে আপনাদের, কারণ কিছু জিনিস উনি পোস্টপোনমেন্ট করছেন নিজের লাইফে। আপনার সঙ্গে ইউনিয়নটাও হতে পারে যে না, আমি নিজেকে স্ট্রং বা আমি এই জিনিসটা হ্যাপিনেস ফিল করি, বাট এই মুহূর্তে আমি যে অবস্থাতে আছি, এই মুহূর্তে আমি সেটা হয়তো দিতে পারবো না। তো আমার এখানে পোস্টপোনমেন্ট মানে আমার এখানে নিজের সঙ্গে থাকাটা বেশি জরুরি, নাকি আপনাকে গিয়ে মানানো। ঠিক আছে, কারণ উনি জানেন যে আপনি ওনার মিসিং পিস। ঠিক আছে, যদি আপনি না থাকেন ওনার লাইফে, সব কিছু থাকলেও কোথাও না কোথাও আনহ্যাপি, কোথাও না কোথাও শূন্যতা ফিল করেন। ঠিক আছে, শেয়ারিং হ্যান্ড আইসোলেশন, চোখের জল, উনি চোখে কান্না কানতে পারেন না। পুরুষ যদি হয় আপনার পার্টনার, আপনি যদি মেয়ে দেখছেন, উনি কিন্তু হাউমাউ করে আমাদের মতো মেয়েদের মতো কানতে পারে না। ছেলেরা কানতে পারে না যদিও, তাও অনেক ছেলে কেঁদে ফেলে, বাট আপনার যে মানুষটি হচ্ছে সে কিন্তু কানতে একদম পারে না। চোখ লাল হয়ে যেতে পারে, খুব কষ্ট হয়, শ্বাস প্রশ্বাস ফুলে যায়, মানে প্রচণ্ডভাবে একটা ডিপ্রেশন বা একটা ইয়ের মধ্যে চলে যায়। তো এই মুহূর্তে ওনার ভিতরে তো কাঁদছে, মন তো কাঁদছে, যেটা উনি চাইছেন সেটা পাচ্ছেন না, যেভাবে উনি নিজের লাইফটা সাজাতে চাইছেন সেভাবে পাচ্ছেন না, আপনাকে পাচ্ছেন না, আপনাকে ধরে রাখতে পারছেন না। উনি জানেন যে আপনি ধীরে ধীরে চলে যাচ্ছেন ওনার লাইফ থেকে। ঠিক আছে, কন্ট্রোল করতে পারছে না আপনাকে, এটা একটা ওনার মধ্যে বুঝতে পারছে যে আমি, আমার হাত থেকে সব কিছু শেষ হচ্ছে, আমি যেভাবে জীবনটা চালাতে চাইছিলাম সেইভাবে আমি জীবনটা চালাতে পারছি না। ঠিক আছে, ওনার মনের মধ্যে এইরকম টাইপের একটা এনার্জি আসছে। আপনার জন্য স্পেশালি কি ফিলিংস আছে সেটা দেখব। আজকে অন্যভাবে একটু করব, আজকে এই জিনিস কার্ডগুলো নিয়ে নিয়ে আমরা কার্ডের মধ্যে মিনিং খুঁজবো। ঠিক আছে, কার্ডের মধ্যে ট্যারো অ্যাপ্লাই করব। যারা এখনো সাবস্ক্রাইব করেনি বা কোনোভাবে লিঙ্ক নন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওকে, তো এক একটা কার্ড ধরে ধরে আমরা এখানে 6টা কার্ড নেব, 6টা কার্ডের মিনিং বার করব। ঠিক আছে, কি বলতে চাইছেন, অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন উনি, বা কি আপনার জন্য, ও মাই গড, রিউনিয়ন। ওকে, ফরগিভনেস, অ্যাকচুয়ালি উনি ফরগিভনেস আর রিউনিয়ন মুদ্রা কথা এটা করতে চান, বাট এটার মধ্যেও অনেক কিছু ডিপ লুকিয়ে আছে। ঠিক আছে, তো ডিপেস্ট যে জিনিসগুলো আমরা সেটা বার করব। কি জন্য উনি আপনাকে এই কথাটাগুলো বলছে। ওকে, উনি জানেন যে উনি যে আপনার কাছে আসতে পারছেন না, সেটা আপনাকে হার্ট করছেন। তো এইটার জন্য উনি আপনাকে এইসব কাপ, এসএসের এনার্জি, নতুন বিগিনিং দিতে চায়। ঠিক আছে, উনি যে হটকারিতা বা অন এন্ড অফ যে জিনিসটা আপনার সঙ্গে করে, সেটাকে ছেড়ে উনি আপনাকে বলতে চায় পেজ পেজ পেজ, নতুনভাবে আপনার সঙ্গে এই শুরু করতে চায়। পেজের এনার্জি, মনের মধ্যে ইমোশনাল খুব বেশি, বাট ইমোশনালটাকে ধরে রাখার ম্যাচুরিটি নেই। ঠিক আছে, সেই কারণে হঠাৎ হঠাৎ করে উনি যখন আপনি গায়েব হয়ে যান, তখন হুটহাট করে 10-15 বার 20 বার ফোন করে যাচ্ছে, মেসেজ করে যাচ্ছে, আবার গায়েব, তাই না? মানে উনার ইমোশনাল, উনি
নিজেকে কন্ট্রোল করতেও পারেন না, আবার কন্ট্রোল করে রাখলেন তো একবারে চুপচাপ হয়ে যায়, আবার যখন পেজের এনার্জি চলে আসে তখন একদম পাগলের মতো সেই 16 বছর 13 বছরের বাচ্চার মতো পাগলামি করেন। তো এই এনার্জিটা উনি জানেন যে আপনার মানে কখনো অন কখনো অফ, এই জিনিসটা আপনাকে খুব কষ্ট দেয়। তো উনি ওনার মনের কথা এটা যে উনি আপনার সঙ্গে 10 অফ পেন্টিকাল চান, একটা স্টেবিলিটি কানেকশন চান, মানে এই 24 ঘন্টার মধ্যে উনি ভাববেন এইগুলো, ঠিক আছে? এই 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই সিচুয়েশনগুলো ভাববেন। এটা কারেন্ট এনার্জি নয় কিন্তু, আজ কাল পরশু 3 দিন মিলিয়ে একটা এনার্জি বার করছি, ঠিক আছে? 10 অফ পেন্টিকাল। বাট ছোটোর থেকে উনি তো জানেন না অ্যাকচুয়ালি ট্রু লাভটা কী, কেমন করে এতদিন উনি সব ফেক লাভ, রং রিলেশনশিপ, বেশিরভাগ সেপারেশন, মানে আশেপাশে নিজের লাইফেও টক্সিক লাভ, লাভ নয় ওটা, ঠিক আছে? অ্যাটাচমেন্ট, প্যারেন্টসেরও প্রবলেমগুলো দেখে এসছে, কখনো হয়তো প্যারেন্টসের মা বাবার সঙ্গে সেরকম, মা হয়তো ডিভোর্সি হতে পারে, ওনার ঘরে ডিভোর্সি থাকতে পারে, বা সংসারে থাকলেও সংসারে মা বাবার মধ্যে কখনো হ্যাপিনেস ছিল না, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেখে বড় হয়েছে উনি, তো সেই কারণে উনি নিজেও জানেন না হ্যান্ডেল করব কি করে, ভাই আমি এই জিনিসটাকে হ্যান্ডেল করব কি করে। তো এখানে দেখুন অনেক কিছু জিনিস বেরিয়ে যাচ্ছে, তাই না? এইগুলো এইগুলো হয়তো আপনাকে কখনো উনি বলবেন না মুখ খুলে, যে নিজে ঘরের সমস্যাগুলো কখনো খুলে বলবেন না যে আমার এই সমস্যাগুলো আছে, বাট ওনার এনার্জিতে এগুলো বেরিয়েছে। নতুন চ্যাপ্টার কি, কার সঙ্গে শুরু করতে চায়? ওকে, মুনের এনার্জি, যে কনফিউশন, সেপারেশন, এগুলো ছেড়ে কিং অফ সোর্স একটা ভালো ডিসিশন, ক্ল্যারিটি আপনাকে দিতে চায়। কনফিউশন এনার্জি থেকে হার্ডে আপনাকে কনফিউজ করে রেখেছে, এটা ওনার ভালো, নিজেরও ভালো লাগে না, বাট কি করব, ওনার যে নেচারটা এরকমই। নাইট অফ ওয়ান্স, ওনার মধ্যে ছটপটা নিয়ে একটা নতুন বিগিনিং করার, বেশিরভাগ নতুন চ্যাপ্টার করার, পুরনো সমস্ত কিছু ভুলে নতুনভাবে, মানে একটা লজিক, আপনার পার্টনার কিন্তু খুব লজিক্যাল, ঠিক আছে? লজিকভাবে ভালোভাবে ভালোভাবে একটা 9 অফ কাপ, ভালোভাবে আপনার সঙ্গে উইশ ফুলফিলমেন্ট করা, একটা রোমান্টিক কানেকশন, একটা রিলেশনশিপ, অরিজিনাল রিলেশনশিপ, ঠিক আছে? যেটা আমরা লাভ মনে করি না, সেগুলো লাভ নয় কিন্তু, সেগুলো হচ্ছে পেনফুল বা ট্রমা বেসড লাভ। অ্যাকচুয়াল লাভ যেটা হয়, আমি বারবার বলি, সেটা কিন্তু খুব পিস দেয়, শান্তি দেয়, সিকিউরিটি দেয়। সেই লাভটা কিন্তু কখনোই ছটপটানি, পাগলামি, ইন্টেন্স, যেটা হুটহাট করে আসা যাওয়া, হুটহাট করে একদম লাফানো ঝাপানো, ওইটা কিন্তু ট্রু, যেটা অ্যাকচুয়ালি লাভ কিন্তু শান্তি। বলে না ডিভাইনকে চুজ করো, ডিভাইনকে চুজ করো, ডিভাইনকে চুজ করা মানে কি পিস, ডিভাইন পিস। মানুষ আমরা সেই লাভটাকে অ্যাকচুয়ালি যোগ্য নই বলবো না, যোগ্য সবাই, বাট আমরা সেই জায়গায় সেই নিজেকে সেই কষ্টগুলো থেকে পার করতে পারি না, অনেক বছর লেগে যায়। অনেক মানুষ খুব তাড়াতাড়ি বার করে, টুইন ফ্লেম কানেকশনটা খুব স্পিড আপ হয়, ঠিক আছে? 5-6 বছর মধ্যে মানুষ কিন্তু নিজেকে চেঞ্জ করে নিতে পারে। যারা এমনি নর্মাল কানেকশন আছে তাদের কার্মিক কানেকশন চলতেই থাকছে ওরকমই। আমাদের মা বাবা বা দেখবেন আশেপাশের কার্মিক কানেকশন যেগুলো থাকে, সেই রকমই একটা টক্সিক কানেকশনে চলতেই থাকে, তারা কিন্তু নিজেদের মধ্যে পরিবর্তন কিন্তু করে না বা করেনি, বা সেই একই প্যাটার্ন হচ্ছে, বা আশেপাশের। বা টুইন ফ্লেম যারা আছে না, একটা ব্লেসড, হ্যাঁ পেনফুল, খুব রক্ত কান্না টাইপের পেনফুল। আমি নিজেও বলবো, আমি নিজেও একজন টুইন ফ্লেম, তো আমি নিজে জানি এটা, আমি নিজেও বলবো এটা খুব পেনফুল, রক্ত চোখ থেকে, মানে জল না রক্ত পড়ে, ঠিক আছে? বাট এখান থেকে আমি ট্রান্সফরমেশন হয়েছি, কিন্তু অনেক ট্রান্সফরমেশন, নিজের সত্তাকে ফিরে পেয়েছি। আমাদের মনে না মিসিং পিস খুঁজছি, কি খুঁজছি অ্যাকচুয়ালি নিজেকে আমরা খুঁজি, নিজের হারিয়ে যাওয়া সত্তাকে খুঁজি। এইটা হচ্ছে টুইন ফ্লেম। টুইন ফ্লেম কমপ্লিট করতে না, দুজনেই কমপ্লিট, নিজের কমপ্লিট করতে, অ্যান্ড পুরনো প্যাটার্ন, ওল্ড জিনিসগুলোকে শেষ করে সুন্দর একটা লাইফ লিড করা, এটা হচ্ছে টুইন ফ্লেম। তো যাই হোক, এখানে উইশ ফুলফিলমেন্ট আপনার সঙ্গেই আছে, উনি নতুন চ্যাপ্টার করতে চায়, পুরনো অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো হাঁটিয়ে এগুলো করতে চান, অ্যান্ড কি ট্রুথ বার করতে চান, এইটা প্রায় আছে কার্ডটা, চলুন দেখিনি কি ট্রুথ উনি বলতে চান আপনাকে, চলুন দেখিনি আপনাকে উনি কি ট্রুথ বলতে চান, কি ট্রুথ আপনাকে বলতে চান, কি ট্রুথ আপনাকে বলতে চান, কি ট্রুথ আপনাকে বলতে চান। সেভেন অফ ওয়ান্স, স্টার, ওকে ট্রুথ বলতে চান কিসের জন্য, মন কার্ডটা ডিমান্ড একটু বলুন। ওকে,
হারোফেন্ট, আপনাকেও কিন্তু উনি ডিপ, আপনি যেমন ওনাকে ডিপ ভালোবাসেন, উনিও কিন্তু ডিপ ফিলিংস রাখেন আপনার জন্য, ঠিক আছে? বাট সেটা বলতে পারে না, বলতে পারে না। সমাজের জন্য হতে পারে, মায়ের জন্য হতে পারে, ফিয়ারের জন্য হতে পারে, নিজের অকর্মণ্যতার জন্য হতে পারে, বলতে পারে না। উনি চান যে এই হার্ডশিপ, এই যে আপনাদের মধ্যে যে একটা স্ট্রাগলপূর্ণ যে একটা রিলেশনটা আছে, 7 of Wands, খুব কঠিন একটা সবসময় চ্যালেঞ্জেস যে জিনিসগুলো, সেগুলো হাঁটিয়ে, চ্যালেঞ্জগুলো হাঁটিয়ে আপনার সঙ্গে ইউনিয়ন করা, ঠিক আছে? সেগুলো ওনারও ইচ্ছা আপনার সঙ্গে বিয়ে করা। যদি আপনাকে বিয়ের জন্য এখনও রিজেক্ট করে আছে, না আমি চাই না তোমাকে বিয়ে করতে, তুমি অন্য কারোর সঙ্গে বিয়ে করে নাও, তুমি থাকো তোমার মতো, ঠিক আছে, আমি এই রিলেশন এরকম যেমনভাবে চলছে সেরকমভাবেই চালাবো, আমি পারবো না, যদি বলছে, বাট ভিতরের ট্রুথ হচ্ছে উনিও চান আপনার সঙ্গে হ্যাপি ফিল করতে, উনিও চান, উনারও ড্রিম আপনার সঙ্গে থাকা। আপনি মনে করছেন যে না আমারই ড্রিম বোধহয়, আমি মনে হচ্ছে ওনার জন্য পাগল হয়ে যাচ্ছি, না, ওনারও কিন্তু ড্রিম এখানে, এইটা উনি বলতে পারেন না আপনাকে। আচ্ছা, এইগুলো আমরা মিনিংগুলো দেখে তারপরে 48 ঘন্টার ইন্টেন্স জিনিসটা দেখে রিডিংটা শেষ করব, ঠিক আছে? কি করবেন 48 ঘন্টার মধ্যে, আপনাকে কি করবেন, মানে কল করবেন, মেসেজ করবেন, কি করবেন? ওকে, তো এটা কেন এসছে? ওকে, 9 of Wands, উনি কোনোভাবে আপনাকে হারাতে চায় না, ঠিক আছে? এটা হার্ড, বাট উনি যতই কিছু হোক আপনার জন্য উনি কিন্তু গিভ আপ করবেন না আপনাকে কোনো দিনও। আচ্ছা, এটার মিনিং হচ্ছে এটা, তো এটা দেখে নিচ্ছি কি বলছে, কেন উনি আরও টাইম চাইছে, কিসের জন্য টাইম, আগেও আমি দেখলাম টাইমের ব্যাপারটা, তো আরেকবার দেখে নেবো কেন উনি টাইম চাইছে আপনার কাছে। ওকে, কারণ কোনো একটা ওনার লাইফে হচ্ছে এমন একটা পজিশনে পড়ে গেছে, উনি ডিসিশন নিতে পারছে না, ক্লিয়ার চয়েস রাখতে পারছে না, কনফিউজ আছেন উনি, ঠিক আছে? সেই কারণে এই কনফিউশনের জন্য উনি টাইম চাইছেন, উনি ডিভাইনকে সারেন্ডার করছে, ডিভাইনকে বলছে ক্ল্যারিটি দাও, ক্ল্যারিটি দাও। ওনার আর একটু টাইম চাই, কারণ উনি আর একটু ভাবনা চিন্তা করে, কারণ দুটো সিচুয়েশনের মধ্যে মনে হচ্ছে ফেসে গেছে, বা দুটো থটের মধ্যে, চিন্তার মধ্যে ফেসে গেছে, বা ফিয়ার, বা আপনি ট্রুথ অ্যান্ড মিথ্যা অ্যান্ড সত্যর মধ্যে উনি ফেসে আছেন, যে কোনো একটা দুটো জিনিসের মধ্যে উনি আছেন। কিছু ফিয়ারটার জন্যই আমরা কিন্তু কনফিউজ হয়ে থাকি, ফিয়ারটাকে চুজ করে বসে থাকি, অতিরিক্তভাবে আমরা ফিয়ারকে চুজ করে থাকি, এটা আমাদের লাইফেও হয়। তো আপনার পার্টনার ডিসিশন নিতে পারছেন না, সেই জন্য আপনি মানে উনি টাইম মানে নিতে চাইছেন, বা কিছু সিচুয়েশন একটাকে চুজ করলে আরেকটা হারাবে, কিছু ভয় আছে ওনার। তো 5 of Swords বা কিছু একটা মানে ফ্যামিলি বা কোনো ম্যাটারে কিছু ভয় আছে, সেই কারণে উনি করছেন না, ঠিক আছে? বাট আপনাকে উনি চুজ করবেন, এটা আলটিমেট ওনারও স্বপ্ন। রিইউনিয়ন করতে চায়, এটা বলছি না, এটা দেখার দরকার নেই, সমস্ত ফিয়ারটিকে কেটে আপনার সঙ্গে রিইউনিয়ন করতে চায়, ঠিক আছে? পুরনো সমস্ত ওল্ড সমস্ত কিছু ইয়ে করে রিইউনিয়ন করতে চায়, ঠিক আছে? এবারে আমরা দেখব যে 24 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে কি কি তিনি করতে পারেন। যারা ব্রেসলেট নিতে চান, ম্যাজিক্যাল ব্রেসলেট আছে আমার কাছে, রিলেশনটা খুব তাড়াতাড়ি স্পিড ঠিক হয়ে যাবে। যারা কথা বলতে পারছে না, কমিউনিকেশনের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, অন এন্ড অফ হচ্ছে, তারা এই ব্রেসলেটটা নিতে পারেন, অ্যামাজনাইট। আর হচ্ছে যে যাদের ব্যালেন্স হচ্ছে না, ডিভাইন মাস্কুলিন মানে ফ্যামিনাইন এনার্জি আর মাস্কুলিন এনার্জি, তারা মুনস্টোন, সানস্টোন দুটো একসঙ্গে নিতে হবে। আর যাদের কাজ কেরিয়ারের জন্য অবশ্যই এটা নিতে পারেন। আর গভর্নমেন্ট জব, তারপরে হচ্ছে প্রেগনেন্সির প্রবলেম যদি হয়, তারপরে হেলথের প্রবলেম যদি হয়, সেগুলো আলাদা আলাদা ক্রিস্টাল আলাদা আলাদাভাবে তৈরি করে দেওয়া হয়, ঠিক আছে? প্রত্যেকটা সমস্যার সমাধান, বা পড়াশোনা, আপনার ছেলে বা মেয়ের পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না, মন বসাতে পারছে না, তো সেইভাবেও ক্রিস্টাল কিন্তু তৈরি করে দেওয়া হয়, তৈরি করে দেওয়া হবে, ঠিক আছে? একটা ক্রিস্টাল দিলে হয় না, 2-3টে ক্রিস্টাল দিলে থাকলে কাজটা ঝটপট হয়। ওকে, 5 of Pentacles, 48 ঘন্টায় উনি খুব বেশি একাকিত্বতা ফিল করবেন। সেকেন্ড হচ্ছে 4 of Swords, একটু রেস্টিং মোডে থাকবেন, ঠিক আছে? নিজের সঙ্গে টাইম স্পেন্ড করবেন, নিজেকে জানার চেষ্টা করবেন। স্টারের কার্ড এখানে আছে, স্টার, হোপ, ফেথ হারাবেন না, ফেথ যেটা আছে সেটা হারাবেন না,
বাট নিজের সঙ্গে টাইমটা বেশি স্পেন্ড করবেন। আমি বললাম না উনি এখনই আসবেন আপনার কাছে, চুপচাপ থাকবে। 3 অফ কাপ একটা ইউনিয়ন হতে পারে 3 দিনের মধ্যে, 24 ঘন্টা 48 ঘন্টার পর আপনার একটা মানে রিবার্ট দেখাচ্ছে। উনি কিন্তু 3 দিনের মধ্যে অনেকটা ট্রান্সফরমেশন হয়ে যাবে। ডিভাইন এই যে কি পূর্ণিমা গেল না, মাঘী পূর্ণিমা গেল, মাঘী পূর্ণিমার যে রেসটা ওনার মধ্যে খুব এফেক্ট পড়বে। হ্যাঁ ওই পূর্ণিমাটা। 2 অফ পেন্টিকল, ব্যালেন্সিং থাকবে, ব্যালেন্সিং করার চেষ্টা করবে, বাট যেটা দেখা যাচ্ছে একটু চুপচাপ সাইলেন্ট থাকতে পারে। আপনার মনে হতে পারে যে কেন উনি আসছেন না, কেন ছটফট করছেন আমার জন্য, আগে কি সুন্দর মাঝখানে করছিল, কেন বন্ধ করে দিল। এই জিনিসটা ওনাকে ট্রান্সফরমেশন যেটা হচ্ছে হতে দিন। আপনি কোনো মেসেজ কল কোনো কিছু করার দরকার নেই, ওনাকে ওনার মতো ট্রান্সফরমেশন। ডিভাইনকে শুধু এটা প্রে করুন ওনাকে সঠিক রাস্তা দেখাতে, সঠিক মার্গ দেখাতে। ওনাকে দেখুন এখানে আপনি দেওয়া বন্ধ করুন টোটালি। আপনাকে ওনাকে প্রুভ করার দরকার নেই যে হ্যাঁ আমি দিলে আমি ওনার মনের রানী হয়ে থাকবো বা রাজা হয়ে থাকবো, কোনো দরকার নেই। ওনাকে ডিভাইনকে বলুন ওনাকে নিজের সামর্থ্য, ওনার যে ফাইন্যান্সিয়াল প্রবলেম যদি থাকে নিজের সামর্থ্যটা যেন নিজে উঠাতে পারে, এম্পায়ার এনার্জি হতে পারে, না কি আপনার কাছে চাইবে টাকা বা আদার্স কিছু। সেই এনার্জি ডিভাইনকে অনেক সময় আমরা হয় না যে আমার কাছে চাক, আমার কাছে চাক, ভালো চাক চাইতে থাকুক, আমাদের মনে হয় যে কোনো দিন ভিতরে ভিতরে হয় এরকম। ঠিক আছে, তো আপনি এটা বলুন ওনার গ্রোথের জন্য ডিভাইনকে প্রে করুন, প্লাস সঠিক মার্ক সঠিক ট্রান্সফরমেশনের জন্য ডিভাইনকে প্রে করুন। অ্যান্ড বাস্তবে যেগুলো আপনার লাইফে চলছে যে প্রবলেমগুলো বাস্তবে সেগুলোর জন্য ডিভাইনকে প্রে করুন, শুধু এইটুকু করুন আপনি। আর নিজের হিলিং করে যান, ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই এখানে। ওনাকে ওনার জায়গায় থাকতে দিন। ওনার 48 ঘন্টা পরে হতে পারে একটা মেসেজ কল বা আপনার সঙ্গে ইউনিয়ন, একটা ফেস টু ফেস ইউনিয়ন। মানে এটা না যে একদম পারমানেন্ট ইউনিয়ন এই মুহূর্তে, ঠিক আছে, বাট হ্যাঁ কিছুটা পজিটিভ আপনি ওনার মধ্যে দেখতে পাবেন। ঠিক আছে, পজিটিভিটি দেখতে পাবেন। নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, নো 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 নো, এটা না, রিজেকশন না, পজিটিভিটি যে আমাকে সময় দাও বা আমি থাকতে চাই, বা ক্লিয়ারিটিটা পাবেন। নট কি কমিটমেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, কমিটমেন্টের জিনিসটা এখনও আসেনি, আপনার পার্টনারের ভাবনা চিন্তায় আছে, বাট কমিটমেন্টটা আসতে টাইম লাগবে। 7 অফ সোর্স। ওকে, তো যেটা দেখলাম মানে উনি এখন চুপচাপই থাকবে না, আপনাদের বলবো ডিস্টার্ব করবে না, যেটা আসবে ভালোর জন্য হবে, যেটাই হবে ভালোর জন্য হবে। ওকে, তো আপনার জন্য একটা গাইডেন্স দিয়ে রিডিংটা আমরা শেষ করে দেবো। 24 ঘন্টার মধ্যে আপনাকে কি করা উচিত? 48 ঘন্টা 24 ঘন্টা যাই হোক। ওকে, হেল্পলেস ওকে, থোর্ড চাকরার মধ্যে কাজ করুন। আপনি কোনো জায়গায় ফেসে যদি আছেন নিজেকে চুজ করুন। যদি দুটো সিচুয়েশন, দুটো মানুষ, দুটো কোনো জিনিস আপনিও আই থিঙ্ক ফেসে আছেন, ফার্স্ট অফ অল নিজেকে চুজ করুন। লজিক লাগান, সবসময় ইমোশনালি কাজ হয় না, লজিক লাগান, ক্যালকুলেট আপনিও করুন। ফার্স্ট অফ অল নিজেকে চুজ করুন, আমি এটাই বলবো আপনাদের, ডিভাইনও এটাই বলছে, নিজেকে চুজ করুন। অ্যান্ড শেয়ার দ্য লাভ, সেলফ লাভ করুন। শেয়ার দ্য লাভ মানে সেলফ লাভ করুন, ঠিক আছে। লিড, নিজের লাইফের লিডার হন, নিজের স্ট্যান্ড নিজে নিন, কেউ রেস্কিউ করতে আসবে না, নিজের স্ট্যান্ড নিজে নিন, ঠিক আছে, এটাই বলছে। আজকের জন্য এতটাই থাকলো, কালকে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।